হ্যালো ভিউয়ার্স, মাইলস অ্যান্ড মিলসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের গন্তব্যস্থল আনারস এবং রাবার বাগানের জন্য বিখ্যাত টাঙ্গাইল জেলার মধুপুর এবং ধনবাড়ী উপজেলা। আমাদের লক্ষ্য ছিল সকাল 6টার ভেতর রওনা দেওয়া এবং সেই লক্ষ্যে যথাসময়ে ভদ্রা পৌঁছে দেখি আমাদের লেট লতিফ খ্যাত রিজভি যথারীতি লেট। বলতে বলতে বান্দা হাজির। অতঃপর প্রায় 30 মিনিট দেরি করে অবশেষে আমাদের যাত্রা শুরু। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হওয়ার কারণে রাস্তায় যান চলাচল নেই বললেই চলে। যাত্রাপথে আমাদের প্রথম যাত্রা বিরতি বানেশ্বরের চায়ের টঙে। ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দেওয়ার ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে পরিকল্পনা করে নেওয়া হয় নাস্তা করা হবে নাটোরের বিখ্যাত ইসলামিয়া প্রচুর হোটেলে। প্রসঙ্গত, আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের সকল শ্রমিক ভাই বোনদের, যাদের রক্ত, ঘাম ও ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে আমাদের দেশের অর্থনীতি। যেহেতু আন্তর্জাতিক শ্রমিক দিবস, তাই একটা আশঙ্কা কাজ করছিল যে হোটেল হয়তো বন্ধ থাকতে পারে। যথারীতি আশঙ্কা সত্যি, এবং আমরা যে ইসলামিয়া প্রচুর হোটেল বন্ধ পাই। পরে দেখে যে রাস্তার ঠিক উল্টা পার্শ্বে যে ইনসানিয়া পোল্ট্রি হোটেল খোলা আছে, এবং সেখানে আমরা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ভুনা খিচুড়ি, বুটের ডাল এবং ডিম সহকারে সকালের নাস্তা করি। চলুন একসাথে রওনা দেওয়া যাক টাঙ্গাইলের উদ্দেশ্যে। পহেলা মে হওয়ার কারণে রাস্তায় যানবাহন চলাচল তুলনামূলক কম। বনপাড়া হাইওয়ের একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে যে এখানে ভরা মৌসুমে রাস্তার ধারে তরমুজ এবং বাঙ্গের হাট বসে, এবং এখানে আপনারা সদ্য ক্ষেত থেকে তুলে আনা একদম কেমিক্যাল এবং ফরমালিন মুক্ত তরমুজ এবং বাঙ্গি উপভোগ করতে পারবেন। সেই সাথে চলন বিলের অপরূপ সৌন্দর্য তো আছে। দেখুন, এই যে আপনাদের দেখানোর চেষ্টা করব যে বর্তমান সময়ে এখন ধান কাটার মৌসুম শেষে যে ধান শুকানোর যে একটা কর্মব্যস্ততা কিষাণীদের, সেই কর্মব্যস্ততা চলছে। আমাদের কিষাণীরা আমাদের দেশের অর্থনীতি প্রাণ এবং আমাদের গর্ব, কারণ তাদের কোনো ছুটি নেই, তাদের কোনো শ্রমিক দিবস নেই, তাদের কোনো সরকারি ছুটি নেই, কোনো রোদ, গ্রীষ্ম, বর্ষা নেই। তারা অবিরাম সারা বছর পরিশ্রম করে চলে আমাদের টেবিলে খাবার পৌঁছায় দেওয়ার জন্য। আমরা তাদের কুর্নিশ জানাই। যথারীতি আমরা আমাদের যাত্রা আবার আরম্ভ করি এবং কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাই উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জের অন্তর্ভুক্ত হাটিকুমরুলে। হাটিকুমরুলে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে দেশের অন্যতম দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় ইন্টারচেঞ্জের কাজ চলছে। সাসেক 2 প্রকল্পের আওতায় নির্মিত এই নন্দন আধুনিক মানের ইন্টারচেঞ্জ এর নির্মাণ কাজ শেষ হলে এটা যানজট নিরসনে অনেক বড় ভূমিকা রাখবে, এবং সেই সাথে যাত্রীরা দ্রুততর সময়ে নিরাপদে নিজেদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে। হাটিকুমরুলকে পেছনে ফেলে আমাদের বাইক যখন এই মনোরম রাস্তা ধরে এগিয়ে চলছিল, যে রাস্তাটা অতি সুন্দর এবং বাংলাদেশের অন্যতম সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি যমুনা বহুমুখী সেতু অভিমুখে। আসুন সেতুতে ওঠার পূর্বে আমরা আমাদের রাইডারদের একটু অনুভূতি জেনে আসি। আমি এত জোরে চালাতে পারবো না, রিজভিউ তো জোরে চালাচ্ছে রিকশা। কাব্য ভালো চালিয়েছে আজকে, ভালো চালিয়েছে মানে ভালো। আমরা এখন যমুনা বহুমুখী সেতুতে। সেতুর পাশেই যে নতুন রেল সেতুটা হয়েছে, এই সেতুটা কিন্তু, এই সেতুর যে ভিউটা মূল সেতু থেকে, এটা কিন্তু অপরূপ সুন্দর। রিজভি এবং কাব্য তারা আজ প্রথমবারের মতো বাইকে করে যমুনা সেতু পাড়ি দিলেন। আসুন আমরা তাদের অনুভূতিটা একটু শুনে আসি। ধনপুর বললাম তো, হ্যাঁ ধনপুরে অবশ্যই ধনবাড়ি কোথায়? থেকে বঙ্গবন্ধু সেতু পার হওয়ার অভিজ্ঞতা অনেক তাড়াতাড়ি পার হয়ে গেলাম মনে হলো। আগে মনে হতো ট্রেনে অনেক সময় লাগতো, বাসে অনেক সময় লাগতো, মোটরসাইকেলে দেখলাম যে তাড়াতাড়ি পার হয়ে গেলাম। গতি কত ছিল? 80-র মতো ছিল। আরেকজন ক্যান্ডিডেট আছে, তোর মোটরসাইকেলে বঙ্গবন্ধু সেতু পার হয়ে কেমন লাগলো? খুব ভালো, হ্যাঁ খুব ভালো, অনেক মজা। গতি বললি না যে? কত গতিতে গাড়ি চালিয়েছে? 103। ওরে বাহ! প্রায় 50 কিলোমিটার জার্নি শেষে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি মধুপুরের বিখ্যাত আনারস চত্বরে। প্রায় 13 কিলোমিটার এবং 20 মিনিটের বাইক রাইড শেষে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থল ধনবাড়ী উপজেলায়। সেখানে আমাদের অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন আমাদের বড় ভাই এবং আমাদের আতিথেয়তা দানকারী এদীপ ভাইয়া। অবস্থান করি হর্টিকালচার সেন্টার রিসোর্টে। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব হর্টিকালচার সেন্টার রিসোর্টের চারপাশে ভিউটা, এবং আমরা যে কক্ষে অবস্থান করছি সেই কক্ষটা। এখানে কক্ষগুলো অনেক সুন্দর, প্রশস্ত এবং থাকার জন্য খুবই মনোরম একটা পরিবেশ। বাবা বাবা
এখন সময় ফ্রেশ হয়ে কিছুটা বিশ্রাম নেওয়ার। দেখা হচ্ছে বিশ্রাম শেষে পরবর্তী পর্বে। তাই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের যাত্রার প্রথম পর্বের কোন অংশটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্ট করে জানান।